হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো সকালেই ঘুম থেকে উঠে যেটা প্রথমে কাজ বিছানাটা গোছ করে নেওয়া, আর এদিকে মাম্মামও ঘুম থেকে উঠে গেছে। বিছানাটা পরিষ্কার করে নিলে যেন খুবই ভালো লাগে, তাই সকাল সকাল বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। আর এখনের ওয়েদার কি বলবো, কখনো বৃষ্টি পড়ছে তো কখনো আবার রৌদ্র উঠছে। এই মাত্র জামা কাপড় মিলে দিয়ে এলাম, দেখলাম বৃষ্টি চলে এসেছে। তুলে নিয়ে এসে বিছানাটা গোছ করছি, দেখলাম আবার রৌদ্র উঠে গেছে। আর এই মাঠের পাশে বাড়ি হয়, দেখো ওই জানালাটা দিয়ে এত সুন্দর হাওয়া দেয় যে মাঝে মাঝে মনে হয় এসিরই দরকার নেই। তো উঠে আমি এই গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি দেখো। আর ওয়েদারটা কিন্তু যাই হোক না কেন খুবই ভালো লাগছে। আর আমাদের মাঠের এই পাশটা দেখো শুধু সবুজ আর সবুজ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো সকাল সকাল আজ ব্লগটা স্টার্ট করছি। তো সকালে আমার কাজকর্ম প্রায় কমপ্লিট, ঝাড়ু দেওয়া, মোছা, বিছানা গোছানো। আর আজকে যা ওয়েদার কি বলবো। তো এদিকে দেখো, এখন তো রোদ করে গেছে। তো এই কিছুক্ষণ আগে রোদ হয়েছিল, আমি সব জামা কাপড় ছাদে মেলে দিয়ে আসছি বিছানাটা গোছাতে, ব্যাস দেখি ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার সব তুলে নিলাম। এখন দেখি আবার মেঘ পুরো পরিষ্কার, একদম ফাঁকা পরিষ্কার। দেখো মানে জামা কাপড়গুলো নিয়ে যে কী করবো ভেবেই পাই না। আর দুপুরে একটু খিচুড়ি বানাবো, তাই এখানে যা সবজি ছিল বাঁধাকপি, কুমড়ো, বরবটি, গাজর সব কিছু কেটে নিয়েছি। আর তার সাথে হবে বেগুন ভাজা, বেগুনও কেটে নিয়েছি। আর এখানে খিচুড়ির সব কিছু আমি জোগাড়ও করে নিয়েছি। তো চলো এখন খিচুড়িটা বসিয়ে দিই। আর এখন তো মামকে নিয়ে আমরা বাড়িতে ওই 6 জনের মতো থাকি, আর ওই 6 জনেরই আজকে খিচুড়ি হচ্ছে। একদম হালকা পাতলা করেই করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, পাঁচফোড়ন সব দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভেজে নিচ্ছি। আর ওই একটার মতো টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটা দিয়ে একটু ভেজে নিচ্ছি মশলাটা। তারপর ওপর থেকে নুনও দিয়ে দিলাম। আর ওই আদা রসুনের পেস্টটারই জলটাতেই লঙ্কা, হলুদ, ধনে, জিরা সব কিছু মশলা গুলে নিলাম। আর তারপরে এটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। খিচুড়ি তো আমাদের বাড়িতে তেমন একটা হয় না, মামের জন্য আমি মাঝে মাঝে বানাই, কিন্তু সবার জন্য হয় না, হয় খালি সরস্বতী পূজার দিনটাতে, যেহেতু বাড়িতে পূজা হয়। এদিকে আমি সবজিটা কষিয়ে নিচ্ছি। আর চাল ডাল সব কিছু নিয়ে নিয়েছি দেখো, মুগ ডাল, মসুর ডাল, মুগ মসুর দুটোই নিয়েছিলাম, চালও নিয়ে নিয়েছি। আর এখন এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, 3 বার 4 বার ধরে আমি ধুয়ে নিয়েছি। তারপরে এই সবজিটা কষিয়ে আসলেই আমি কিন্তু ওপর থেকে চালটা ডালটা সব দিয়ে দিয়েছি। তারপর চাল ডাল কষিয়ে আমি যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এদিকে এটা আমার ফুটছে। আর চলো ওই সাইডে এখন সোয়াবিনটা ভেজে নিই। আর খিচুড়িতে তো অনেকটাই নুন লাগে, তাই আমি ওই 2 বার 3 বার ধরে কিছুটা কিছুটা করে নুন দিয়েছিলাম। আর এদিকে সোয়াবিনটা ভেজে নিচ্ছি। আর সোয়াবিনটা অল্প করে ভেজে নিয়েছি। আর চলো এটা এখন খিচুড়িতে মিশিয়ে দিই। আর খিচুড়িটা কিন্তু আমার এদিকে হয়ে এসেছে। আমি কিন্তু খুবই কম মশলা দিয়ে ওই হালকা পাতলার মধ্যে খিচুড়িটা করছি। আর এদিকে মাছও ভাজতে বসিয়ে দিয়েছি, আর 2টো ডিমও ভেজে নিলাম। মাম্মাম আর ওর বাবা ওদের জন্যই বিশেষ করে ডিমটা ভাজছি, কারণ তেমন একটা মাছ খেতে আবার পছন্দ করে না। এদিকে দেখো আমার সব ভাজা কমপ্লিট। আর চলো এখন তো খাবার টাইম হয়ে গেছে। আর এদিকে সবাই দেখো বসেও গেছে খেতে। আর মাম্মাম আজকে তার বাবার সঙ্গে বসেছে খেতে, তার তো খুবই ভালো লেগেছে। আর এদিকে আমারটাও বেড়ে নিয়েছি, ব্যাস। এদিকে আমিও খেতে বসে গেছি। আর মাম্মা এদিকে দেখো, তার এত ভালো লেগেছে যে সে থালা যেতেই যাচ্ছে, কিন্তু আর কেমন হয়েছে রে? ইয়ে বাবারে, হেভি। আজকে মাম্মার চুলটা বেড়ে দিচ্ছি, খুলবে না, খুলবে না, খুলবে না। অনেক দিন পর আজকে মাম্মামের চুল বাঁধছি। মামামের চুলগুলো এতই ছোট হয়ে গেছিল কাটার পর যে আর চুলই বাঁধা হয়নি। আজকে আবার সেই ছোট চুলগুলোই বাঁধছি, অনেক দিন চুল বাঁধতে পাইনি। বিকালবেলা এই ঘুম থেকে উঠেছে, আর তার এখন 2টো ঝুঁটি বেঁধে দেব, তাই তো?
আর আমার মাম্মা কিন্তু একদম রেডি, তোমরা দেখতে পাচ্ছ। দুটো ছোট্ট ছোট্ট ঝুঁটি করে দিয়েছি আর দুটো ফুল লাগিয়ে দিয়েছি। আবার তুমি ব্যাগও নিয়ে নিয়েছ, দেখো একটা মায়ের ব্যাগও নিয়ে নিয়েছে। ও এখন রেডি বলছে। চলো একটু আমরা ফটোশুট করে নিই। চলো এখন আমরা একটু ছাদে যে আজকে ফটোশুট করবো, মাম্মার ফটোশুট করবো। চলো। এই যে সে একটা আবার ব্যাগও নিয়ে নিয়েছে, দেখো একটা কিন্তু ব্যাগও নিয়ে নিয়েছে হাতে। ও আমার ব্যাগটা নিয়ে আজকে ফটোশুট করবে। চলো। আর মামা কিন্তু একদম রেডি, দেখো কিন্তু লিপ বাম লাগিয়ে নিয়েছে মায়ের, ওই জন্য তার এখন চলছে। এদিকে ছুমছুম করে নূপুর পরিয়ে দিয়েছে একটু, এই দেখো এই দেখো ছমছম করে বাজছে, ছমছম বাজছে। চুড়ি পরে নিয়েছে আর এদিকে মায়ের ব্যাগ নিয়েছে। মায়ের ব্যাগ মানে এটা ওরই ব্যাগ, ওর ক্লিপ গার্ডার সব আছে। তুমি কি রেডি? তোমাকে অনেক ভালো লাগছে, কিউট লাগছে। আমার এখানে মিষ্টি পাখি রেডি, আসো ফটোশুট করবো এখন আমরা। সরে আসো, এখানে ডিমের খোসা আছে আর এই যেগুলো গাছে দেবে বলে এখানে রোদে দিয়েছিলাম। এদিকে এদিকে আসো, দেখো এই পড়ালাম আর একটু ছুটে এদিকে সব খুলে দিয়েছে। কার্ডার গুলো কোথায় রাখলি? হোয়াইট কালারের কোথায়? ও এখানে রেখেছে, দেখো সব খুলে দিল, সুন্দর করে সাজালাম, ক্লিপ পরালাম, সব খুলে দিল। বলছে আমার চুলে লাগছে। তো সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল আর এখন এত গরম কি বলবো, বসে আছি তরতর করে ঘাম দিচ্ছে। আর এদিকে সে তার সব ক্লিপ খুলে দিয়ে এদিকে বালি নিয়ে তার খেলা চলছে। এদিকে দেখো বালিগুলো হাতে করে জড়ো করছে, কি কি করে দেখো। এই দেখো এখানে এসে এসে রাখছে, দেখো ভালো করে ছবিও তুলতে দিল না, না সব খুলে দিল, তার নাকি চুলে লাগছে। আর এদিকে এখন খেলা খেলছে, বালি খেলা হচ্ছে, বালি খেলা। আজকে প্রচুর পরিমাণে গরম, মানে সকাল থেকে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিল, তারপর একবার রোদ উঠলো, তারপর আবার বৃষ্টি হলো। আর এখন তো দুপুর ওই 3টা থেকে 2-3টা থেকে এত পরিমাণে রোদ, গরম যে এখনো পর্যন্ত তার তাপ আছে। দেখো একটু হালকা হালকা ধরে আছে। হাওয়া হচ্ছে, বলছে হাওয়া হচ্ছে, দেখি তো কোথায় হাওয়া হচ্ছে। ও জয় সীতারাম, ওখানে নাকি হাওয়া হচ্ছে, জয় শ্রীরামের পতাকাটা ঝুলছে, বলছে ওখানে হাওয়া দিচ্ছে, ওই জন্য উঠছে। মাই গড, বলতে না বলতেই ঝিমঝিমিয়ে বৃষ্টি চলে এসেছে, দেখো বোঝাই যায়নি কি। চলো 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 মামা চল, আরে ভিজে যাবি, আয় 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 নেমে আয়। একদম আসছে না, একদম আসছে না, একদম আসছে না। এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এই কি গরম লাগছিল আর এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখো এই দেখো এদিকে চেয়ারের উপরে উঠে পড়েছে আর উঠে এখন জানালা দিয়ে বৃষ্টি দেখছে। বিচ্ছুটা বিচ্ছু, খুব একটা বিচ্ছু, তুমি একটা বিচ্ছু। তুমি বিচ্ছু না, তাহলে তুমি কি? গড়া গড়া। ও নাকি বিচ্ছু না, ও কিন্তু খুব বিচ্ছু। তুমি একটা বিচ্ছু। বললি বলতে হয় মাকে, মাকে কি বলতে হয়? আচ্ছা বাবা আর করবো না, আমি শোন না বাবা। মাম্মা আমি একটা হাম দিয়ে যা। ওকে মা। তুমি কি দেখেছো আজকে আমি মেকআপ করেছি, একটু সাজু করেছি? বাবা আমি তোমার লিপ বাম পড়েছি। বাবা লিপ বাম তো পড়েছো? ওকে বাবা তো পড়ি দেবে। আর আমি যে মেকআপ করেছি তোর বাবাকে বলেছিলি মা কি করছিল অনেকক্ষণ ধরে? লিপস্টিক আর কাজল।
আইলাইনার সব পড়েছিল। আর গালগুলো কেমন করেছিল? গালগুলো পিং 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 করেছিল। গেছে কেন লেগেছে? তুমি কি করেছো? এইরকম ভাবে পড়ে গেছে। তুমি বাবাকে প্যাম্পার্সে বস্তা ছুঁড়ে মেরেছ। তাই তো বাবার লেগে গেছে। এভাবে কেউ মারে? মাম্মা, আমাকে কেমন লাগছে? আমি আজকে মেকআপ করেছি। সুন্দর। আচ্ছা, তোর বাবা তো বলছে ভালো লাগছে না। মাম্মা, তোর বাবা বলছে ভালো লাগছে না। ভালো লাগছে, ভালো লাগছে বলেছে। এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা আমরা ঘোড়া ঘোড়া খেলছি। এই ঘোড়া ঘোড়া খেলা? ঘোড়া ঘোড়া এখনি হাতি হয়ে যাবে। ওরে বাবা রে। কি দিয়েছি? আমাকে ওরে বাবা, একটা ছোট্ট ঘোড়া তো, একটা বড় ঘোড়া, একটা ছোট্ট বেবি। ওরে বাবা রে, ঘোড়াগুলো গুতি দিচ্ছে গো। ঘোড়ায় আবার গুতায়? ঘোড়ার কি সিং আছে? ঘোড়া সিং নাই। মুইসি সিং থাকে। মহিষের সিং থাকে। এত বড় সিং। আচ্ছা, আর মহিষকে কি বলে নিচে? পাপালো। ভালো। ওরে বাবা রে। আর হাতিকে? এলিফ্যান্ট। ঘোড়াকে? হর্স। হর্স। আর গাধাকে? আমি ইংলিশ দেখি। দাদা ডাঙ্কি। ডাঙ্কি। ইয়েস। আর হলো জলহস্তিকে কি বলে? হিপোপটেমাস। হ্যাঁ। সবই জেনে গেছে। আর বইতে ছিল? তুমি জানো না কি বলে? কুমিরকে কি বলে জানো না তুমি? ও বাবাকে হামি দিয়ে দিলে। আর মায়ের বেলা? ওরে আমি মা শোনা। তোমার মা শোনা। এটা কে? এটা কি কুমির? এটা কি হচ্ছে কুমিরের পিঠে হনুমান? সেই গল্পটার মতো? কুমিরের কি চারটা পা আছে এরকম করে ধরতে পারে ঘোড়ার মতো? হ্যাঁ, এইটা হচ্ছে বানর। কুমিরের পিঠে বানর উঠেছে। বানরকে নদীতে পার করে দিচ্ছে। আমি আবার নাড়ি বুড়ি খেতে যাই। সেই গল্পটার মতো। আমি নাড়ি বুড়ি খেতে যাই। গাছে আছে। নাড়ি বুড়ি গাছে আছে? তাহলে গাছ থেকে আনতে যেতে হবে। বলে দে বোকা কুমির, নাড়ি বুড়ি কি গাছে থাকে? বলে দাও। এবার নেমে পড়ো, এবার নেমে পড়ো, বাবার লাগবে, নেমে পড়ো। দেখো 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 দেখো। আর এখন আমি রাতের স্কিন কেয়ারটা করে নিচ্ছি। প্রথমে আমি টোনার লাগিয়েছি, সিরাম লাগিয়েছি, তারপরে এই কোচে কেয়ার। তো এই ক্রিমটা আমি ইউজ করছি। তো এই ক্রিমটা কিন্তু এটা খুবই ভালো ক্রিম। আর চলো তারপরে এই যে আমার উইশ কেয়ারের এই লিপ বামটাও লাগিয়ে নিচ্ছি। ব্যাস, চুলটা বিনুনি করে নিয়েছি। এখন আমার রাতের স্কিন কেয়ার ডান। আর এখন যাবো ঘুমাতে। চলো টাটা সবাইকে, গুড নাইট।